আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রসুন তেলে পুঁইশাক ভাজা হয়। তো আমি এখানে পুঁইশাক কেটে নিছি আর পুঁইশাকের ডাটাগুলো নিয়ে নিছি। এভাবে টাইপ করে পুঁইশাকের ডাটাগুলো নেওয়া হয়েছে। আর এখানে আলু আমি পোলে রেখে দিছি। আলু আমি পুঁইশাকের সাথে দেবো, একসাথেই ভাজবো। আর এখানে এখানে রসুন, কারণ তেলে পুঁইশাক ভাজলে রসুন অবশ্যই লাগবে, আর পেঁয়াজ, আর এখানে রসুন বাটা। তো আমি এখন বসাচ্ছি। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। তো প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, আর এখানে রসুন কেটে রেখেছি তো আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ কাটা সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বাটা রসুন দিয়ে দেবো, যাতে গ্রানটা আসে, সেই জন্য বাটা রসুনটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে আসছে, তো আমি এখন দিয়ে দেবো। আমি এখন পুঁইশাকটাকে দিয়ে দিচ্ছি, আলু পুঁইশাক একসাথে। একটু ভালোভাবে নিয়ে নেব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর পোশাকটা একটু কমে আসছে। এখন নাড়া দিয়ে দিচ্ছি, আমি নাড়তে সুবিধা হচ্ছে এখন। আমি আরও কিছু সময়ের জন্য একটু ঢেকে দেবো, সিদ্ধ হওয়ার জন্য ডাটাগুলো। সুন্দর একটা স্মেল আসছে। স্মেল আসছে না? রসুন তেলে এইভাবে চাইলে আপনারা রান্না করে খেতে পারেন। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ভাজার সময় পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু শাক থেকে এমনি পানি ওঠে। আমি আর ওইটাকে শুকিয়ে ফেলবো, একদম পানিগুলা শুকিয়ে যাবে। আর এই পানিটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এটা রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, বাদামি বর্ণ হয়েছে। তারপর আমি শাকটাকে দিয়েছি। তো সেই জন্য রসুনটা আর সাদা হয় নাই, না তো রসুন ভাজা না হলে সাদা হয়ে যায়। রান্নার পর রসুনটা সাদা হয়ে যায়, আর ভালোভাবে ভেজে নিলে আর রসুনের কালারটা ঠিকই থেকে যায়।
পানিটাও শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পানি। আর শাকটা সিদ্ধ হয়ে আসছে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু শাক সিদ্ধ হয়ে গেছে সেজন্য চুলার আঁচটাকেও আমি বাড়িয়ে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। তো পুঁই শাক হয়ে গেছে তেলে ভাজা, আমি এখন নামিয়ে ফেলবো। আর এখানে আমি কাঁচামরিচ কেটে আগে দিয়েছি কাটা, এখন আবার আমি একটু আস্ত 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। আর আমি শুকনো মরিচটা ঢেলে রেখেছি, যে যেটা দিতে চান দিতে পারেন, শুকনো মরিচ দিয়েও খাওয়া যাবে, কাঁচামরিচ দিয়েও খাওয়া যাবে। তো আমি দুটোই দেবো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচটা আমি এখানে তেলে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো শুকনো মরিচ আমি আলাদা রেখে দেবো, যে খায় খাবে। আর আমি কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই বাসায় এইভাবে তেলে রসুন আর তেলে ভেজে খাওয়ার চেষ্টা করবেন। গরম ভাতের সাথে খেলে তো অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।